প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটি গৌড়বঙ্গ ইউনিভার্সিটির থার্ড সেমিস্টার পাঠরত অনার্স ও পাস কোর্স ছাত্রছাত্রীদের জন্য এডুকেশন বিষয়ের উপর নির্মাণ করা হচ্ছে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের পাস কোর্স এডুকেশন বিষয়ের উপর সাজেশন প্রদান করতে চলেছি। কাজেই প্রত্যেকে আজকের এই ভিডিওটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে। শুরু করছি আজকের মূল ভিডিও। এডুকেশন, যেটা DC3 বা GE3 নামে পরিচিত, সাজেশন 2024। 2 নম্বরের যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো আমি আগে আলোচনা করছি। প্রথম প্রশ্ন, সাংস্কৃতিক বিলম্বন কী? 2 দাগের প্রশ্ন, প্রান্তীয় সামাজিক গোষ্ঠী কী অথবা সামাজিক গোষ্ঠীর সংজ্ঞা। 3 দাগের প্রশ্ন, সোশ্যাল ফিজিক্স বইটির লেখক কে? 4 দাগের প্রশ্ন, কাকে শিক্ষাগত সমাজবিজ্ঞানের জনক বলা হয়? 5 দাগের প্রশ্ন, শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যা কী? 6 দাগের প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার 2টি কাজ উল্লেখ করো। 7 দাগের প্রশ্ন, প্রাথমিক গোষ্ঠী কাকে বলে? 8 দাগের প্রশ্ন, সমাজ বিজ্ঞান বলতে কী বোঝো? 9 দাগের প্রশ্ন, শিক্ষামূলক সমাজবিজ্ঞান কী? 10 দাগের প্রশ্ন, সাংস্কৃতিক বিস্তারের সংজ্ঞা। 11 দাগের প্রশ্ন, সাংস্কৃতিক পশ্চাৎপদতা সংজ্ঞা। 12 দাগের প্রশ্ন, সাংগঠনিক সামাজিক পরিবর্তন কী? 13 দাগের প্রশ্ন, বস্তুগত সংস্কৃতির 2টি বৈশিষ্ট্য। আসছি এবার যেগুলো 4 নম্বরের প্রশ্ন। 4 নম্বরের প্রশ্ন এবার আমরা আলোচনা করব। তার আগে আজকের এই ভিডিওটিতে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকে লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না। আসছি 4 নম্বরের প্রশ্নে। প্রথম প্রশ্ন, প্রাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্য লেখো অথবা সামাজিক গোষ্ঠীর বৈশিষ্ট্য। 2 নম্বর প্রশ্ন, শিক্ষা ও সমাজবিজ্ঞানের মধ্যে সম্পর্ক আলোচনা করো। 3 দাগের প্রশ্ন, প্রাথমিক সামাজিক গোষ্ঠী ও গৌণ সামাজিক গোষ্ঠীর পার্থক্য লেখো। 4 দাগের প্রশ্ন, শিক্ষা ও সমাজবিদ্যার সম্পর্ক আলোচনা করো। 5 দাগের প্রশ্ন, সামাজিক পরিবর্তনে শিক্ষার ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। 6 দাগের প্রশ্ন, সাংস্কৃতিক গুরুত্ব আলোচনা করো অথবা শিক্ষার উপর সংস্কৃতির প্রভাব আলোচনা করো। 7 দাগের প্রশ্ন, সংস্কৃতির সংরক্ষণে শিক্ষার ভূমিকা আলোচনা করো। 8 দাগের প্রশ্ন, একজন মানুষের জন্য সামাজিক গোষ্ঠী কেন গুরুত্বপূর্ণ তা আলোচনা করো। 9 দাগের প্রশ্ন, সামাজিক পরিবর্তনে প্রযুক্তির ভূমিকা লেখো। 10 দাগের প্রশ্ন, বস্তুগত সংস্কৃতি কাকে বলে? বস্তুগত সংস্কৃতি ও অবস্তুগত সংস্কৃতির মধ্যে পার্থক্য লেখো। আসছি এবার 8 নম্বরের প্রশ্নে। প্রথম প্রশ্ন, সামাজিক পরিবর্তনের যে কোনো 2টি উপাদান সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, শিক্ষামূলক সমাজবিদ্যার প্রকৃতি এবং গুরুত্ব আলোচনা করো। আজকের এই ভিডিওটি আমি এখান থেকেই শেষ করছি। তোমরা প্রত্যেকে এই প্রশ্নগুলো ভালোভাবে প্র্যাকটিস করে যাবে।